সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং ভারতের স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ 15ই আগস্ট, যে স্বাধীন ও সার্বভৌম ভারতের অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদের জওয়ানরা দিনরাত সীমান্তে প্রহরায় রত থাকেন, সেই পরম পবিত্র দিনে আন্তর্জাতিক কূটনীতি এবং জিওপলিটিক্সের মঞ্চে এমন এক অদ্ভুত ঘটনা ঘটেছে যা বিশ্ব রাজনীতির ইতিহাসে বিরল। আমাদের প্রতিবেশী দেশ নেপাল, যারা গত কয়েক বছর ধরে ভারতের সার্বভৌম ভূখণ্ডের কিছু অংশ নিজেদের বলে দাবি করে আসছিল, যারা আন্তর্জাতিক স্তরে ভারতের সীমান্ত নিরাপত্তা ও ন্যাশনাল সিকিউরিটি নিয়ে একের পর এক প্রশ্ন তুলছিল, আজ সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালেই তারা নিজেদের পার্লামেন্টে এমন এক সত্য স্বীকার করতে বাধ্য হয়েছে যা তাদের পুরো দাবিকেই হাস্যাস্পদ করে তুলেছে। যে ঐতিহাসিক চুক্তির দোহাই দিয়ে নেপাল বছরের পর বছর ধরে ভারতের লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা এলাকা নিজেদের বলে দাবি করছিল, সেই 1816 সালের ঐতিহাসিক চুক্তির আসল কাগজপত্র বা অরিজিনাল ট্রিটি ডকুমেন্টস নাকি নেপালের কোনো সরকারি দপ্তর বা ন্যাশনাল আর্কাইভে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে দেশের রাজনেতারা দিনের পর দিন প্রকাশ্যে বিবৃতি দিয়ে ভারতকে কূটনৈতিক চাপে ফেলার চেষ্টা করেছিলেন, সেই দেশের ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে নথির উপর ভিত্তি করে তাদের এই সমস্ত বাউন্ডারি ডিসপিউট বা সীমানা বিরোধ তৈরি হয়েছে, সেই আসল ডকুমেন্টের অস্তিত্বই তাদের কাছে নেই। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আরও একবার আপনাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকের এই ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আমাদের এই বিশেষ জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা এই পুরো বিষয়টিকে কোনো অনুমান বা ধারণার উপর ভিত্তি করে নয়, বরং নিটোল বাস্তব এবং ঐতিহাসিক তথ্যের উপর দাঁড়িয়ে বিশ্লেষণ করব। কারণ ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে জিওপলিটিক্সে আবেগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো বাস্তবিক সত্য। আজকের মূল আলোচনা শুরু করার আগে আন্তর্জাতিক রাজনীতির কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে আসা প্রয়োজন। যে সুগৌলি চুক্তির উপর ভর করে নেপাল ভারতের ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে, সেই চুক্তির আসল আইনি নথি যদি গায়েব হয়ে যায়, তবে আন্তর্জাতিক আইনে নেপালের এই দাবির মূল্য ঠিক কতটা? নেপালের ভেতরের রাজনীতি এবং অভ্যন্তরীণ ভোট ব্যাংক সামলাতেই কি বারবার ভারতের নাম জড়িয়ে এই ধরনের কৃত্রিম সীমান্ত বিতর্ক বা বাউন্ডারি কন্ট্রোভার্সি তৈরি করা হয়? ভারতের অখণ্ডতা এবং ন্যাশনাল সভারেনিটির সামনে নেপালের এই অদ্ভুত রাজনৈতিক চাল কিভাবে কূটনৈতিক স্তরে তাদের নিজেদের জন্যই চরম অস্বস্তিকর হয়ে দাঁড়ালো? চলুন স্বাধীনতা দিবসের এই বিশেষ পর্বে এবার সময়ের ধাপে ধাপে এই সম্পূর্ণ ঘটনার গভীরে প্রবেশ করা যাক। বন্ধুরা, এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক স্তরে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়ার একটি অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্ট, যেখানে পরিষ্কার ভাষায় লেখা রয়েছে, নো ক্লিয়ার ইনফরমেশন, নেপাল লুজেস পেপার অফ সেঞ্চুরিজ ওল্ড ট্রিটি ডিফাইনিং বর্ডার উইথ ইন্ডিয়া। অর্থাৎ ভারত ও নেপালের সীমান্ত নির্ধারণকারী 2 শতক প্রাচীন চুক্তির অরিজিনাল নথি নিয়ে নেপাল সরকারের কাছে কোনো স্পষ্ট তথ্যই নেই। ঘটনাটি ঘটেছিল আগস্ট মাসের 10 তারিখে। নেপালের প্রতিনিধি সভা অর্থাৎ হাউস অব রিপ্রেজেন্টেটিভে দাঁড়িয়ে নেপালের ফরেন মিনিস্টার শিশির খালান এক প্রশ্নের উত্তরে স্পষ্ট জানান, 1816 সালের ঐতিহাসিক সৌগলি ট্রিটি এবং 1950 সালের ইন্ডিয়া নেপাল ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপের সরকারি রেকর্ড বা তথ্য তাদের কাছে থাকলেও আসল স্বাক্ষর করা চুক্তিপত্র অর্থাৎ অরিজিনাল সাইন ডকুমেন্টস নেপাল সরকারের প্রশাসনিক আর্কাইভে নেই। শুধু তাই নয়, নেপালের ইতিহাসবিদ এবং সীমানা বিশেষজ্ঞ বুদ্ধিনারায়ণ শ্রেষ্ঠাও একাধিক জায়গায় মন্তব্য করেছেন যে এই অরিজিনাল ফাইলগুলো লন্ডনের পাবলিক রেকর্ড অফিসে থাকলেও থাকতে পারে, কিন্তু নেপাল সরকারের কাছে এটি বর্তমানে নেই। এখন ভেবে দেখুন, আইনি পরিভাষায় যাকে বলা হয় প্রাইমারি এভিডেন্স বা প্রধান প্রমাণ, সেই প্রমাণ ছাড়াই নেপাল ভারতের সার্বভৌম এলাকার উপর দাবি তুলে আসছিল। এটি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নেপালের প্রশাসনিক দায়িত্বজ্ঞানহীনতাকেই বিশ্বের সামনে তুলে ধরেছে। এই বিষয়টির ভূরাজনৈতিক গুরুত্ব বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। আমাদের জানতে হবে 1816 সালের সুগৌলি চুক্তি আসলে কী ছিল এবং এর মূল বিষয়বস্তু কী। 1814 থেকে 1816 সাল পর্যন্ত তৎকালীন গোর্খা সাম্রাজ্যের সাথে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, যাকে ইতিহাসে অ্যাংলো নেপালিজ ওয়ার বলা হয়। গোর্খা রাজারা যখন পূর্ব ও পশ্চিম দুই দিকেই নিজেদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করছিলেন, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তাদের সংঘর্ষ বাধে।
দুবছর যুদ্ধের পর 1816 সালে এই যুদ্ধের অবসান ঘটে এবং স্বাক্ষর হয় ঐতিহাসিক সুগৌলি চুক্তি। এই সুগৌলি চুক্তিতে মোট 9টি আর্টিকেল বা ধারা ছিল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আর্টিকেল 5 বা ধারা 5। এখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল নেপালের রাজা মহাকালী নদী, যা সংক্ষেপে কালী নদী বা কালী রিভার নামে পরিচিত, তার পশ্চিম দিকে অবস্থিত কোনো অঞ্চলের ওপর ভবিষ্যতে আর কখনো কোনো দাবি বা ক্লেম করতে পারবে না। অর্থাৎ কালী নদীর পুরো পশ্চিমাঞ্চল হবে ব্রিটিশ ভারতের অংশ আর নদীর পূর্বাঞ্চল হবে নেপালের অংশ। এখান থেকেই মূল বিতর্কের জন্ম দেয় নেপালের কিছু বিভ্রান্তিকর ব্যাখ্যা। নেপালের রাজনৈতিক নেতৃত্বের দাবি হলো এই কালী নদীর উৎপত্তি নাকি লিম্পিয়াধুরা এলাকা থেকে। তাই তাদের যুক্তি অনুযায়ী লিম্পিয়াধুরা, কালাপানি এবং লিপুলেক এই 3টি অঞ্চলই নেপালের ভূখণ্ড। কিন্তু ভারত সরকারের অবস্থান একদম স্পষ্ট এবং তা সুদীর্ঘ ইতিহাস দ্বারা প্রমাণিত। ভৌগোলিক ও প্রশাসনিক নথিপত্র অনুযায়ী কালী নদীর আসল উৎপত্তি বা সোর্স হলো কালাপানি বা লিপুলেক পাশের নিকটবর্তী অঞ্চল থেকে। ফলে লিপুলেক, কালাপানি এবং লিম্পিয়াধুরা ঐতিহাসিকভাবে এবং প্রশাসনিকভাবে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পিথোরাগড় জেলার অন্তর্গত। এখানে সবচেয়ে বড় কথা হলো এই অঞ্চলে ভারত বিগত বহু দশক ধরে সীমান্ত পাহারা দিচ্ছে, প্রশাসনিক কাজ পরিচালনা করছে এবং স্থানীয় মানুষদের নাগরিক পরিষেবা প্রদান করছে। এখানে ভারতের নিয়ন্ত্রণ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল কোনো একদিনে তৈরি হয়নি। এটি সুদীর্ঘ দশকের বাস্তব সত্য। স্ক্রিনে দ্বিতীয় নিউজ রিপোর্টটি দেখুন। এটি ইন্ডিয়া টুডের প্রতিবেদন, যার হেডলাইন বলছে নেপাল ক্লেমস ইন্ডিয়ান টেরিটরি বাট ক্যানট ফাইন্ড 210 years ওল্ড সুগৌলি ট্রিটি পেপার্স। অর্থাৎ ভারত ভূখণ্ডের ওপর নেপালের অসার দাবি এবং 210 বছরের পুরনো কাগজ হারিয়ে ফেলার সম্পূর্ণ তথ্য এখানে তুলে ধরা হয়েছে। আসলে নেপাল সরকারের এ ধরনের আচরণ নতুন কিছু নয়। 1990-এর দশকের শেষ দিক থেকে, বিশেষ করে 1997 সাল থেকে নেপালের অভ্যন্তরীণ রাজনীতির অন্দরে যখনই কোনো রাজনৈতিক অস্থিরতা বা অর্থনৈতিক সংকট তৈরি হয়, তখনই সেখানকার রাজনেতারা সাধারণ মানুষের আবেগ উস্কে দিয়ে এই সীমান্ত বিতর্ক বা বর্ডার ডিসপিউটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। ঘটনা প্রবাহের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাবো 2020 সালে ভারত যখন লিপুলেক পাস দিয়ে ঐতিহ্যবাহী কৈলাস মানস সরোবর যাত্রাকে সহজ করার জন্য ধারচুলা থেকে লিপুলেক পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা উদ্বোধন করে, তখন নেপাল আচমকা তীব্র আপত্তি জানায়। তারা তাদের দেশে একটি নতুন পলিটিক্যাল ম্যাপ জারি করে, যেখানে ভারতের কালাপানি, লিপুলেক ও লিম্পিয়াধুরাকে নিজেদের মানচিত্রের অন্তর্ভুক্ত করে ফেলে এবং তাদের পার্লামেন্টে আইন পাস করে সেই বিতর্কিত ম্যাপকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা করে। গত বছর অর্থাৎ 2025 সালেও নেপালের কেন্দ্রীয় ব্যাংক তাদের নতুন 100 টাকার নোটে এই বিতর্কিত মানচিত্রটি ছাপিয়ে একটি অনাবশ্যক বিতর্ক তৈরি করার চেষ্টা করেছিল। এমনকি কাঠমান্ডুর তৎকালীন নতুন নেতৃত্ব ও মেয়র বালেন শাহ ভারত নেপাল সীমান্ত ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়ে ব্রিটেনের কাছে দরবার করার চেষ্টা করেন এবং চীনকেও জড়িয়ে ফেলার চেষ্টা করেন। কিন্তু কূটনৈতিক বাস্তবতায় ভারতের শক্ত অবস্থানের সামনে তাদের এই সমস্ত পদক্ষেপ কোনো কাজেই আসেনি। নিজের দেশের মানচিত্র বদলে নেওয়া বা ব্যাংকের নোটে ভুল ছবি ছাপা সহজ হতে পারে, কিন্তু বাস্তব জমিতে ভারতের সভারেন কন্ট্রোল এবং বর্ডার সিকিউরিটিকে চ্যালেঞ্জ করা সম্পূর্ণ ভিন্ন কথা। এবার স্ক্রিনে 3 নম্বর নিউজ আর্টিকেলটি দেখুন, যা নেপালের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম নেপাল নিউজে প্রকাশিত হয়েছে। এর শিরোনাম বলছে ইন্ডিয়া ওপেন্স টু ডিপ্লোম্যাটিক টক ওভার মিসিং 1816 সুগৌলি ট্রিটি কপি, MESS। এখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অত্যন্ত পরিপক্ক এবং কূটনৈতিক অবস্থানের কথা তুলে ধরা হয়েছে। ভারতের MEA মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারত তার সমস্ত প্রতিবেশীদের সাথে আলোচনার জন্য সবসময় প্রস্তুত, তবে সীমান্ত সংক্রান্ত যে কোনো আলোচনা হতে হবে ঐতিহাসিক তথ্য, প্রমাণ্য দলিল এবং বাস্তব প্রশাসনিক নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে। ভারতের অবস্থান আন্তর্জাতিক আইন এবং বাস্তবতার উপর দাঁড়িয়ে এতটাই শক্তিশালী কারণ সেই ব্রিটিশ যুগ থেকে শুরু করে স্বাধীন ভারতের ইতিহাস পর্যালোচিত করলে দেখা যায় কালাপানি ও লিপুলেক অঞ্চলের রাজস্ব আদায়, আইন শৃঙ্খলা রক্ষা এবং ভোটের তালিকা তৈরির কাজ ভারত সরকারই করে আসছে। লিপুলেক পাস হল ভারত ও চীনের তিব্বত অঞ্চলের মধ্যে বাণিজ্য ও চলাচলের একটি অন্যতম প্রধান রুট। 1954 সাল থেকেই ভারত ও চীনের দ্বিপাক্ষিক চুক্তিতে এই পাসটিকে বাণিজ্যের জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি ভারতের উত্তর সীমান্তর নিরাপত্তার জন্য অত্যন্ত সংবেদনশীল একটি এলাকা, তাই এখানে ভারতের সামরিক অবস্থান কোনো রাজনৈতিক স্লোগানের দ্বারা প্রভাবিত হতে পারে না।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী যখন নিজের পার্লামেন্টে স্বীকার করেন যে তাদের কাছে মূল চুক্তিপত্রটিই নেই, তখন ভারতের এই সুদৃঢ় অবস্থান আরও বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়। বন্ধুরা, বুঝতে পারছেন আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্স কীভাবে কাজ করে? যখন কোনো দেশ আইনি এবং ঐতিহাসিক নথিপত্র ছাড়া কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য অন্য একটি বৃহৎ শক্তির সীমানা নিয়ে প্রশ্ন তোলে, তখন শেষ পর্যন্ত তাদের আন্তর্জাতিক মঞ্চে চরম অস্বস্তিতেই পড়তে হয়। নেপালের রাজনেতারা হয়তো ভেবেছিলেন যে চীনের মদতে কিংবা দেশের ভেতরে সস্তা জাতীয়তাবাদী আবেগ তৈরি করে ভারতকে কূটনৈতিক কোণঠাসা করা সম্ভব, কিন্তু বাস্তব ঘটনা সম্পূর্ণ উল্টো মোড় নিয়েছে। ভারতের পররাষ্ট্রনীতি এবং কৌশলগত কূটনীতি সবসময় স্পষ্ট। ভারত তার কোনো প্রতিবেশীর জমি অন্যায়ভাবে দখল করতে চায় না, কিন্তু একই সাথে ভারতের 1 ইঞ্চি জমিও কারো হাতে ছেড়ে দেবে না। লিপুলেক এবং কালাপানি কেবল একটি মানচিত্রের দাগ নয়, এটা ভারতের জাতীয় প্রতিরক্ষা, কৌশলগত নিরাপত্তা এবং ঐতিহ্যের সাথে যুক্ত। অরিজিনাল সুগৌলি ট্রিটির নথি হারিয়ে ফেলে নেপাল সরকার আজ নিজেদের তৈরি করা আইনি প্রশ্নের জালেই নিজেরা আটকে গেছে। দলিল ছাড়া আইনি লড়াই যেমন আদালতে টেকে না, ঠিক তেমনই অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আন্তর্জাতিক কূটনীতিতেও কোনো ভিত্তিহীন দাবি গৃহীত হয় না। পরিশেষে একথাই বলতে হয়, নেপালের জনগণ আমাদের বন্ধু এবং ভারতের সাথে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্পূর্ণ গভীর। কিন্তু নেপালের কিছু রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের অনভিপ্রেত এবং অদূরদর্শী পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে অপ্রয়োজনীয় টানাপোড়েন তৈরি করে। আজকের এই পুরো ঘটনা প্রমাণ করে দেয় যে সত্য এবং নিটল বাস্তবকে কখনো সস্তা রাজনীতির আড়ালে ঢাকা যায় না। আসল নথি ছাড়া ভারতের জমি দাবি করতে গিয়ে নেপাল আজ বিশ্বমঞ্চে নিজেই এক চরম প্রশাসনিক লজ্জার মুখে দাঁড়িয়ে পড়েছে। আপনাদের এই পুরো ঘটনাটি নিয়ে কী মতামত? ভারত নেপাল সীমান্ত এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের এই সুদৃঢ় অবস্থান নিয়ে আপনারা কি ভাবছেন? তার নিচে কমেন্ট সেকশানে আমাদের অবশ্যই লিখে জানান। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস যদি আপনাদের তথ্যভিত্তিক এবং যুক্তিসঙ্গত মনে হয়, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি, সীমান্ত নিরাপত্তা এবং প্রতিরক্ষা সম্পর্কিত এরকম আরও অনেক গভীর ও বাস্তব বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।